অনলাইনে যুবসাথী আবেদন করার পদ্ধতি হচ্ছে গুগলে এসে লিখতে হবে apas.gov.in দিয়ে দেখবেন সবার প্রথমে একটা লিঙ্ক আসবে বাংলার যুবসাথী, এখানে ক্লিক করতে হবে, দিয়ে আপনার কাছে পোর্টালটা খুলে চলে আসবে। তারপর দেখুন বাঁ দিকে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, তো এখান থেকে আপনাকে আরম্ভ করতে হবে। ওখানে ক্লিক করলেই এরকম একটা অপশান আসবে, প্রথমেই মোবাইল নাম্বার লিখতে হবে আর নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে লিখতে হবে, মানে যোগ করতে হবে 14 + 3 মানে 17, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি আসবে একটা, ওটিপিটা লিখতে হবে, দিয়ে ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে, তাহলেই আপনার কাছে ফর্মটা খুলে যাবে। দিয়ে দেখবেন মোবাইল নাম্বারটা দেখাবে ওরম করে, আর দেখবে ডান দিকে লেখা আছে আধার নাম্বার লিখতে বলছে। প্রথমে আধার নাম্বার লিখবেন, তারপরে ফার্স্ট নেম মানে আপনার প্রথম নাম, নামের প্রথম নামটা, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। তারপরে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন ডান দিকে আছে ইমেল আইডি, ইমেল আইডি আপনার দিলেও হবে না দিলেও হবে, মোবাইল নাম্বারটা লিখতেই হবে, যেহেতু রেড মার্ক আছে তাহলে ওটাকে লিখতেই হবে। তারপরে দেখুন জেন্ডার, জেন্ডার হচ্ছে ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, প্রথমে সাল, তারপর মাস, তারপর দিন সিলেক্ট করে এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন ফাদার নেম, মাধ্যমিক ওয়াইজ সব লিখতে হবে, মাধ্যমিকে যে নামটা আছে, তারপর মায়ের নাম, তারপরে স্পাউস হচ্ছে যারা ম্যারিড তাদের জন্য এই অপশানটা আছে, যদি ছেলে অ্যাপ্লাই করতো মেয়ে স্ত্রীর নাম লিখতে হবে। তারপর ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসসি, যদি এসসি এসটি হয় তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে সিলেক্ট করে। তারপরে দেখুন আছে ম্যারিড, ম্যারিড বলতে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, উইডো হলে উইডো। ঠিক আছে বন্ধুরা, যেটা আপনি আছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ম্যারিড হলে ম্যারিড অপশানে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এখানে হাউস নাম্বার, এখানে হাউস নাম্বার লিখলেও হবে না লিখলেও হবে, পাড়ার নাম লিখে দিতে পারেন। তারপর ভিলেজ, টাউন, সিটি, আপনি যদি টাউন হয় তো টাউন লিখে দেবেন, পোস্ট অফিস লিখবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে। তারপর যদি আপনার ব্লকে বাড়ি হতো ব্লক, নাহলে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে কোন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, থানা চলে আসবে অটোমেটিক। তারপরে দেখুন ওয়ার্ড নাম্বার, তারপর পিনকোড, পিনকোডটা আপনার আধার কার্ডে দেখে দেখে লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে যে মাধ্যমিক কোন বোর্ড থেকে, রোল নাম্বারটা ভালো করে দেখে দেখে লিখবেন, রোল আলাদা নাম্বার আলাদা, কত সালে পাস করেছেন সেটা অ্যাডমিটেও লেখা আছে, মার্কশিটেও লেখা আছে, তো ভালো করে দেখেন কত সালে পাস করেছেন সেটা লিখে নেবেন। তারপরে দেখুন এখানে অপশান আছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তো আপনার লাস্ট কতদূর পড়েছেন, এইচএস হলে এইচএস, আর যদি লাস্ট মাধ্যমিক পড়ে থাকেন তো মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন। প্রেজেন্ট অকুপেশন মানে আনএমপ্লয়েড, মানে আপনি যদি বেকার হন তো আনএমপ্লয়েড লিখবেন, এটা লেখাটাই ভালো। তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের নাম, ব্যাংকের নামটা ভালো করে লিখবেন দেখে দেখে, ব্যাংকের বইয়েতে লেখা আছে। তারপর ব্রাঞ্চ, আপনার কি ব্রাঞ্চ সেটা পাস বইয়ে প্রথম পাতায় লেখা আছে। অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে লিখবেন, আইএফএসসি কোডটাও দেখবেন ভালো করে মিল নেবেন। তারপর নিচের দিকে সরকারি কিছু সহায়তা পেলে ইয়েস করবেন, না হলে নো করবেন, তো এখানটা অবশ্যই নো করবেন, না হলে যদি সহায়তা ইয়েস করে দেন তো এটা তো পাবেন না। সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করতে হবে, আপনার কাছে এরকম ডকুমেন্ট আপলোড অপশান খুলে যাবে। সবার প্রথমে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাইছে, তো প্রথমে অপশানটা সিলেক্ট করে অ্যাডমিট কার্ডটাকে চয়েস করে এখান থেকে আপলোড করতে হবে, পরপর ধাপে ধাপে করতে হবে। তো আমার এগুলো সব স্ক্যান করা আছে, আমি অ্যাডমিট কার্ডটা চয়েস করে ইয়েস করে দিলাম, সেভ ডকুমেন্ট করে দিলাম। পরপর এরকমভাবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আমি দেখুন এখানে মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা আলাদা আলাদা স্ক্যান করে রেখেছি, আমি সার্টিফিকেটটাকে লোড করে নিচ্ছি, দিয়ে এটাকে সেভ ডকুমেন্টে ক্লিক করে নিচ্ছি। এরকমভাবে আপনি হয় মাধ্যমিকের মার্কশিট নাহলে সার্টিফিকেট যে কোনো একটা লোড করবেন। আর এখানে দেখুন আধার কার্ড, তারপর আমার এরকমভাবে আমি সব কটাই স্ক্যান করে নিয়েছি, আমি 150 কপিতে স্ক্যান করেছি, যেটা সাইজ এসেছে কোনো অসুবিধা নেই। পরপর এরকমভাবে আমি লোড করে সেভ ডকুমেন্ট করে নিয়েছি। এতে কি সুবিধা হয়েছে বন্ধুরা, প্রত্যেকটা সাইজ 2 MBর মধ্যে বলেছে, মানে আমার স্ক্যান করে যে কোনো সাইজ করলেই বিন্দাস নিয়ে নিচ্ছে। কিছু কিছু ফর্ম ফিল আপে হয় যে সাইজের একটা অসুবিধা হয়, তো দেখুন আমি ভোটার কার্ডও আপলোড করে নিলাম, এতে বিন্দাস একদম সেকেন্ডের মধ্যে সব নিয়ে নিচ্ছে। ব্যাংকের বইটাও তাই পরপর সিলেক্ট করে নিলাম, চুজ ফাইলে ক্লিক করলাম, ব্যাংকের বইটা এখান থেকে ব্যাংক বলে লিখে রেখেছি, সিলেক্ট করে ওপেন ফাইলে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো এরকমভাবে এগুলো হয়ে গেল। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি জেনারেল কাস্ট হন তাহলে ওই অপশানটা সিলেক্ট করার দরকার নেই, মানে আপলোড করার দরকার নেই, এসসি এসটি হলেই শুধু আপলোড হবে। দেখুন আমি ওটা বাদ দিয়ে দিলাম, শুধু আমি ফটোটা আর সিগনেচারটা আপলোড করবো, এসসি এসটি অপশানটা আমি বাদ দিয়ে দেবো, যেহেতু জেনারেল কাস্ট ওই অপশানটা বাদ দিয়ে আপলোড করলেই আপনার আপলোড হয়ে যাবে, কোনো টেনশন নেই। এসসি এসটি হলে কিন্তু ওটাকে অবশ্যই দিতে হবে। দেখুন আমি ওটাকে বাদ দিয়ে সিগনেচারটাকেও আপলোড করে দিচ্ছি, চুজ ফাইল করে সিগনেচারটা আর ফটোটা আপলোড করে সেভ ডকুমেন্ট করে দিলাম। এরপরে দেখুন সব কিছু আমার আপলোড হয়ে গেছে, আর সিগনেচারটা একটু প্রবলেম করছিল, তো জন্য আমি সাইজটা ঠিক করে নিলাম। তারপরে দেখুন লোড নিয়ে নিয়েছে সিগনেচারটা,
এবার আমি নিচের দিকে দেখুন আমি জেনারেল কাস্ট বলে এই অপশানটা ফাঁকা রেখে দিয়েছি। রেডি টু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এরকম ডিক্লারেশন আসবে, ওখানে টিক মারতে হবে। তারপর এখানে নিচে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। তারপরে দেখবেন একটা দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দেবে। আর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটায় ক্লিক করে আপনি এখান থেকে প্রিন্ট আউট নিয়ে রেখে নেবেন, যাতে ভবিষ্যতে আপনার চেক করতে সুবিধা হয়। এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা